কি হিংসা লাগে? আমারও হিংসা লাগে। এমন দেশ, এমন গ্রাম, এমন গাছের বড়ই, গাছ থেকে পড়ে পাড়া পড়ি জাকায় পালানো, আমারও হিংসা লাগে দেখতে। কেমন জানি মন ছুঁয়ে যায় এগুলোর পাশে থাকলে। আমি বেশিরভাগই গ্রামে যাওয়ার ইচ্ছা থাকে। আমি মেনলি অফিসে চাকরি করি ঢাকা শহরে, তো আমার যখন ছুটি মুটি হয় তখন এর সাথে সাথে আমি গ্রামে চলে যাই এই দৃশ্যগুলো দেখার লেগে। আমি কেমন জানি প্রকৃতির লোকে মিশে গেছি। যারা প্রকৃতির লোকে মিশা থাকে তারাই বোঝে যে প্রকৃতি কতটুকু মনোযোগ দিয়ে দেখলে নিজের মেন্টালিটি প্রকৃতির উপরে কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই তো জানেন গ্রাম অঞ্চলের ভিউগুলো ঢাকা শহরে হাজার খুঁজলে পাওয়া যাবে না। আমরা টাকা দিয়ে রিসোর্টে যাই, রিসোর্টে থাকি, ঘোরাফেরা করি, সুইমিং করি, রাত্রেবেলা খেলাধুলা করি। তো তার থেকে কিন্তু সুন্দর এই জিনিসটা যে ঢাকা শহর থেকে গ্রামের একটা এক কোণে যাওয়া, ঘোরাফেরা করা, ফ্যামিলির লাগে থাকা, আড্ডা মারা, ফ্যামিলির সাথে ঘোরাফেরা করা। কতটা যে মনোযোগ তারা শুধু গ্রামের লোকেরাই বোঝে, আর যারা গ্রাম পছন্দ করে। আমি সব থেকে বেশি পছন্দ করি গ্রাম। সেই গ্রামের সেই সবগুলো দেখেন আমারে যে বাগানটা বসে আছি না, আমাদের বাড়ির পাশে সেই বাগানটা কি সুন্দর, চার মধ্যে রোদ, গাছের ছায়ের দাঁড়ায় আছে, আর মহিলারা এখানে সেই আগের যুগের বানাইতেছে। তো সেই ধান কাটা শেষ, শীতের মৌসুম, তাই শীত প্রায় শেষ, সেই দিকে ধান কাঠ লাগাইতেছে। তো সেই বাতর দিয়ে হাইটে গেলে চারির মধ্যে সবুজ একটা ভিউ, অনেক সুন্দর। আর গ্রাম অঞ্চলে যে ঘর বাড়িগুলো দেখছেন, এই ঘর বাড়িগুলো থেকে যে শান্তিটা পায় না, তা 5 তলা 6 তলা 7 তলা ফ্ল্যাটে থেকে শান্তি আপনারা পাইবেন না। দেখছেন কত সবুজ আর কতটা মনোযোগকারী একটা পরিবেশ। এই জায়গাতে হাইটা যাওয়া, এই জায়গাতে আসলে আপনারা একমাত্র ফ্রেশ একটা পাবেন, অক্সিজেন পাবেন। দেখেন ছেলেরা তো কাজের উদ্দেশ্যে রওনা দিছে, তার মনে কত খুশি। অনেক টাকা পয়সা আছে, এই তো এত খুশি পায় না। আর যে বাড়ির ভিতরে যে গরুগুলো দেখছেন তারা কিন্তু অনেক হ্যাপি। আর যে এই ফ্ল্যাট গোটা দেখছেন, আমরা সেই গোটা বানাইতেছি। আর আমাদের বাড়ির আশেপাশে বাচ্চারা খেলাধুলা করে। সেই বড়ি গাছটা দেখছেন, বড়ি গাছ থেকে মেয়েটা বড়ি পারছে, তাই বড়ি গাছ থেকে বড়িটা হাত নিয়ে দিতেছে। আর আমরা দেখেন আমি কত হাসি খুশি, আমি বন্ধুদের সাথে ঘোরাফেরা করি সব জায়গায়। আর গ্রামে থাকতে আমার ভালো লাগে। আমি যখন গ্রামে যাই আমার বন্ধুদের সাথে ফোন দিয়ে নিয়ে যাই, বেশিরভাগ তাদেরকে অনেক মিস করি, তাই আর তাদেরকে নিয়ে ঘোরাফেরা করি বিভিন্ন জায়গায়। আশা করি তো জানেন সব থেকে আমি কি মনে করি জানেন, আপনারা ঘোরাফেরা করবেন, প্রচুর ঘোরাফেরা করবেন। ঘোরাফেরা না করলে আপনারা বুঝবেন না যে প্রকৃতি কী। প্রকৃতির লোকে না মিশলে বুঝবেন না। ধান খেত বিঘায় ধান খেত লাগানো, যেদিকে তাকাবেন এদিকে ধান খেত। গ্রাম অঞ্চলে সেই বাড়িগুলো দেখছেন কত সুন্দর, এখন কত মনোযোগ বাড়িটা কালারটা কত সুন্দর, ছোট হলে গিয়েবো তো অনেক পরিবেশ গুছানো। তারা কিন্তু সবসময় ফ্রেশ অক্সিজেন পায়। আমরা ঢাকা শহরে যেমন দূষিত বাতাস এসে তো অক্সিজেন পাই, এর থেকে তারা ফ্রেশ অক্সিজেন দেখছেন। শীত মৌসুম, তাই পুকুর টুকুর সব শুকিয়ে গেছে। আর আমিও যাইতেছি এই রাস্তা দিয়ে, চারা মুখ দেওয়া ক্ষেত খামার, পিছনে আমার মাদ্রাসা। তারা সকালে ওইটাই মাদ্রাসায় যায়। আর আমি যে রাস্তায় এত আছি চারার মধ্যে কিছু ধান ক্ষেত, তারা ধান লাগাইছে নতুন, তো আস্তে আস্তে ধানটা ক্ষেতটা বড় হবে। আর দেখেন গ্রাম অঞ্চলের মানুষের কতটা মিল। তারা দুজন আমার বন্ধু, তারা সবাই আমার ফ্রেন্ড। তারা অনেক হ্যাপিনেস, সবসময় হাসি খুশি। আর ধান ক্ষেতগুলো দেখেন, না দেখলে কোনোদিন বুঝবেন না এখানে আসলে যে কতটা শান্তি, এটা কোনো অনুভব করতে পারবেন না। আর হ্যাঁ, আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের। যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে আমি মনে করবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। না পাশে থাকলে তো হইব না, তাই না? কতটা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি দিই, তো আমার সাপোর্ট আপনারা করেন না। বিকেল টাইমে নদীর পাড়ে এখানে বৈশা থাকাটা যে কতটা তবে নদীর মধ্যে পানি নাই, পানি সব শুকায় গেছে, তাই কৃষকেরা ধান লাগাই দিচ্ছে এখানে। দেখেন যখন পানি চলে আসবো সব ধান পাকে দেবো, এর আগে ধান কাটা লাগবো। আর সেই রাস্তা দিয়ে যাওয়া, আর আমি সেইখানে বসে আছি। তো আল্লাহ হাফেজ, গুড বাই।